হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আজ আবার প্রায় অনেক দিন পর, প্রায় 1 মাস পর লাস্ট ভিডিও দিয়েছিলাম 24 তারিখে, মেয়ের 24 তারিখ। আর আজকে হচ্ছে জুনের 22 তারিখ। আজকে আমি আবার একটা ভিডিও আর কি ব্লগ ভিডিও আমার চ্যানেলে দিচ্ছি। মাঝখানে কদিন শর্টস হয়তো দিচ্ছিলাম একটা দুটো করে, কিন্তু এরম লং ভিডিও দেওয়া হয়নি। তো প্রায় 1 মাস পর আমি আবার আজকে একটা ভিডিও দিচ্ছি। মানে এখন যখন এডিট করছি তোমাদেরকে বলেই দিচ্ছি, কারণ আজকে এই ভিডিওটা পোস্ট করব, তো ওই জন্য। তো দেখো, এখন কিন্তু আমি শ্বশুরবাড়িতে থেকে চলে যাব। মানে এতদিন এসেছিলাম শ্বশুরবাড়িতে প্রায় 20 দিন। তো আজকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তো ওই জন্য সকালবেলায় চাটা খেয়ে আর কি বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর দিদিভাইরা এসেছে আমাদের বাড়িতে। যেহেতু আমার শ্বশুরবাড়িতে না জামাই ষষ্ঠী নেই, তো দশহরা আছে। জামাই ষষ্ঠীর মতনই দশহরাতে আর কি মেয়ে জামাইরা আসে। তো এইখানে দশহরা কাটিয়ে দিদিভাইরা আর কি পরের দিন সকালে আমাদের সাথেই আর কি বাড়ি ফিরছে, যেহেতু ওই রাস্তাতেই পড়বে, তো ওই জন্য। আর দেখো, ওদের বাড়ির কাছে চলেও এসেছি, ওরা এখন নেমে পড়ছে। আর পুরো রাস্তাটা না অন্যান্য সময় আর কি আসতে মনে যেন কখন পৌঁছাবো, কিন্তু আজকে সবাই একসাথে এসে গল্প করতে করতে যেন তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর মনটা একটু বেশি খারাপ হচ্ছিল যেহেতু একসাথে এসেছি। আর সৌমিও গিয়েছিল, সৌমিও কলেজ যাবে বলে ওকে তারকেশ্বরে নামিয়ে দিলাম। ও তো মানে স্টেশনের কাছে, তো ও চলে যাবে। আর এখানে বাবাই আর দিদিভাই ওরা চলে এলো বাড়িতে। সকালবেলায় একদম বেরিয়ে পড়েছিলাম প্রায় 5:30টার দিকে। তো এখন ওদেরকে আর কি টাটা করছি। ওদের মনগুলো একটু খারাপ, বিশেষ করে বাবাই। চুপ করো শোনা। তো এইটা হচ্ছে মানে রিসেন্ট একটা ব্লগ আর কি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু এর আগেরও লাস্ট যে ব্লগ দিয়েছি, বাবন তুমি চুপ করো, লাস্ট যে ব্লগ দিয়েছি আর কি, তারপরেও আমি অনেক ভিডিও আর কি করে রেখেছি যেগুলো আমার এডিট করা হয়নি। তো ওই পুরনো ব্লগগুলো আমি এর পরে পরে দেবো। আর দেখো, চলে যাওয়ার সময় প্রত্যেকবার যেরকম বাবা মায়ের সাথে দেখা করে যাই, এবারেও তাই দেখা করলাম। এখানে দেখা করলাম, আর দিদিভাই তো এবারে আমাদের সাথেই ছিল। আর তারপর এই যে মামাবাড়ির কাছে চলে এসেছি। মানে এটা হচ্ছে আমার মামি শাশুড়ি আর মামার আর কি ছেলে মেয়ে, আর এইটা হচ্ছে মামা শ্বশুর। আর ও দেখো ওইদিকে আর কি দেখে আসছে, ওখানে একটা আর কি দোকান আছে যে গাড়ির হাওয়া টাওয়া চাকার ঠিক আছে কি না, ওই জন্য দেখে আসছে। তো মামাদের সাথে দেখা করেই আমরা বেরিয়ে গেছি। আর এই যে এটা হচ্ছে জয়পুর জঙ্গল। প্রত্যেকবারই বলে দিই তোমাদেরকে, এই জঙ্গলটা পেরিয়ে যাই যখন না, খুব সুন্দর লাগে। আর জঙ্গলটা অনেক মানে অনেকখানি আর কি এরিয়া নিয়ে। তো সবটা তো ভিডিও করি না, কিছুটা আর কি করি তোমাদের সাথে, সেটা শেয়ার করি। তো দেখো, সামনে থেকে দেখতে বেশি সুন্দর লাগে সাইড থেকে যত না লাগে। তো যেহেতু বাবু সামনে বসে থাকে, তো ওরকম সেরমভাবে ভিডিও করা হয় না। আর ওকে যদি ফোনটা দিই, ও না করতে চায় না। তো আমি এই পিছনের দিক থেকে মানে পিছনের সিটে বসে আর কি যতটা তোমাদের সাথে শেয়ার করা যায় ততটাই করছি। দেখো কত সুন্দর লাগছে। আমাদের ওইদিকার ওয়েদার ছিল একদম প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। তো মাঝখানে হঠাৎ পুরুলিয়ার পর থেকে আর কি, না পুরুলিয়ার একটু আগেটায় দেখলাম হঠাৎ করে মেঘ একদম। আর রাস্তার মাঝখানে বৃষ্টিও পেয়েছিলাম দু জায়গার মতো, একবার হচ্ছে পুরুলিয়ার একটু আগেটায়, আর পুরুলিয়ার কিছুটা পরে। আর আমাদের মানে ওই দিকে ঝাড়খণ্ডে ঢোকার আগে কিছুটা আর কি জায়গা, মানে ঝাড়খণ্ডে ঢোকার আগে নয়, ঝাড়খণ্ডে ঢুকেই আমাদের এরিয়া আসার আগে কিছুটা আগে মানে প্রচণ্ড ঝড় উঠেছিল একবার, তার সাথে মানে বৃষ্টিও পড়ছিল, বেশ একদম রাস্তা ভিজে যাওয়ার মতো বৃষ্টি হচ্ছিল। আর ওয়েদারটা খুব সুন্দরও লাগছিল তখন। দেখো, কাছে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছে, তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না। মানে এই আর কি বৃষ্টিটা আরম্ভ হয়েছে এখানকার রাস্তায় আর কি। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে পুরনো ব্লগগুলো দেবো এই কারণেই, এরপর গিয়ে না বাবুর আর কি পরীক্ষা সামনে, মানে স্কুল খোলার পরেই ওদের পরীক্ষা শুরু হবে। আর হ্যাঁ, গাড়িতে যেতে যেতে আরেকটা মেসেজ এসেছিলো ওদের স্কুল থেকে, যেটা ছিল আজকে ছিল সোমবার, যেদিনকে আমরা আর কি ফিরছি। তো মঙ্গলবার থেকে স্কুল খোলার কথা ছিল, কিন্তু ওইদিকে এতটাই গরম বেড়েছে নাকি, তো দুদিন আবার এক্সটেন্ড করেছে, ছুটিটা বাড়িয়েছে। তো মঙ্গলবারে খোলার কথা ছিল, তার জায়গায় ওদের স্কুল খুলবে বৃহস্পতিবার। তো ভালো হলো, ওর একটু রেস্ট হয়ে যাবে। তারপর কি বলো তো, বাড়িতে গিয়ে তো পড়াশোনা হয়ই না, তো দুদিনে একটু পড়ার জন্য টাইমও পেয়ে যাবে। তো এই জন্যই আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম। আর এই দেখো রাস্তায় কীরকম বৃষ্টি হয়েছে দেখেছো, আমরা আবার ঢোকার আগেই এই বৃষ্টিটা হয়ে গিয়েছিলো এই জায়গাটায়।
আর তো ওই সময়টা মানে বাবুর যে কদিন পরীক্ষা চলবে, তো আমি আর ভিডিও করতে পারবো না, কারণ এমনিতেই তো ওখানে গিয়ে পড়া হয়নি, ও অনেকটাই ভুলে গেছে কি হয়েছে জানি না। তো যেহেতু ওকে নিয়ে ব্যস্ত থাকবো ওই জন্য, আর তারপর ঘর টর পরিষ্কার করার ব্যাপার থাকবে, মানে অনেক কিছু কাজটা এদিক ওদিক হয়ে থাকবে। তো সেই সময় আমি ওই পুরোনো ভিডিও একে একে দিতে থাকবো, তখন তোমরা দেখে নিও। তো তার আগে এই ফ্রেশ ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমাদের সাথে, আমি আর কি শেয়ার করে নিচ্ছি পুরো ব্যাপারটা আর কি, নাহলে ঘেঁটে হয়ে মানে ঘেঁটে থাকবে যে কোথায় কখন ছিলাম, কি ব্যাপার না হলো না হলো। তো যেহেতু গরমের ছুটি ছিল, তো ওই ছুটির জন্যই আর কি গিয়েছিলাম বাড়িতে, তো ওখানে ছুটি কাটিয়ে এসে এখন আর কি ফিরছি, যেহেতু ওর স্কুল খুলে যাবে। আর ওখানেও না প্রচণ্ড গরম ছিল বাড়িতে, সেগুলো তো সেই ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো একটু আগে তোমাদেরকে দেখালাম কীরকম বৃষ্টি হয়েছে, আর এই জায়গাটা দেখো পুরো শুকনো, আর কি রোদ্দুর কি গরম, আর অথচ এর কিছুটা মানে আগেতেই একদম পুরো ঠান্ডা ওয়েদার ছিল। তো কখন কীরকম কীভাবে কি ওয়েদার চেঞ্জ হয়, আর এই ওয়েদার চেঞ্জের জন্য না মানে ওখানে পৌঁছে, ঝাড়খণ্ডে পৌঁছে সবারই শরীর খারাপ হয়ে গেছিলো, শুধু আমার বাদে। মানে আমার সেরকম খুব একটা কিছু হয়নি, কিন্তু ওদের তিনজনের শরীর খারাপ হয়ে গেছিলো আর কি, অতিরিক্ত গরমের জন্য, গরম থেকে জ্বর, বমি, এরকম ব্যাপার। আর এই যে দেখো এখন চলে এসেছি আমরা, এই জায়গাটা হচ্ছে সেই মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম না আমাদের অ্যানিভার্সারিতে, তো সেই রাস্তাটায় আর কি। আর এবার এইদিকে আমাদের রাস্তায় চলে এসেছি ব্যারিয়া চক থেকে, আগেটা যেখানটায় আমরা আর কি থাকি। তো সেই জন্য তোমাদেরকে আর কি বলা যে এই ফ্রেশ ভিডিও মানে নতুন ভিডিওটা আগে তোমাদেরকে দিয়ে দিলাম, এরপর একে একে তোমরা পুরনো ভিডিও পেতে থাকবে। আর যেহেতু আমি এখন যে ভিডিওটা পোস্ট করছি, প্রায় 1 মাস আগে আমি ভিডিও পোস্ট করেছিলাম, লাস্ট ভিডিও দিয়েছিলাম মের 24 তারিখ হবে আর কি। আর আজকে হচ্ছে জুনের 22 তারিখ, মানে দেখতে পাচ্ছ পুরো 1 মাস। এর মাঝে আমি তো শর্ট ভিডিও তবু দিয়েছি, একটা দুটো আর কি শর্টস করেছিলাম, সেগুলো দিয়েছিলাম, কিন্তু লং ভিডিও দেওয়ার সময় হয়নি। এখানে তো যখন মানে যে দুদিন ছিলাম সেই দুদিন হয়নি, কারণ বাড়ি যাব, তার জন্য গোছাগাছি এইসব আর কি ছিল, তারপর নানারকম কাজকর্ম তোমরা তো জানোই। আর বাড়িতে গিয়েও এত কাজের মধ্যে পড়ে গেছিলাম, এইখান সেখান যাওয়া, এই রিলেটিভের বাড়ি ওই রিলেটিভের বাড়ি, তো সেইভাবে সময় হয়ে ওঠেনি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? গলাটা কি হচ্ছে জানি না, মানে গলাটা ব্যথা ট্যাথা কিছু নেই, গলার আওয়াজটা যেন আস্তে আস্তে হচ্ছে। তো ঘরের অবস্থা খুব খারাপ, তাও কালকে এসে মোটামুটি আর কি ইউজ করার মতন করে গেছি। আর জার্নি করে এসে আর ভালো লাগছিল না, তো শুয়েই পড়েছিলাম। মানে এসে আবার গাড়িতে তো রাস্তায় তো মুড়ি টুড়ি খেয়েছি, এসে আবার আলু সেদ্ধ করে মুড়িই খেয়েছিলাম ওই 4:30-র দিকে। তারপর রাত্রে একদম গরম ভাত করে খেয়েছিলাম। আর তার মাঝে বাবুর শরীরটাও খারাপ হয়ে গিয়েছিলো, ওরও মানে হঠাৎ করে খুব গরম লেগে একদম গা গরম, জ্বর এলে যেরকম হয় সেরকম বমি বমি করছিল, পেটে লাগছিল, হচ্ছিল। তো কালকে তো আমি আর ভিডিও বানাইনি মানে এখানে পৌঁছানোর পর, তো কালকে আর এসব কিছু গোছায়নি। চলো তোমাদেরকে দেখাই কি হাল ঘরের। এই দেখো এখানে হচ্ছে মুড়ি, প্রচুর মুড়ি আনা হয়েছে এবারে। এইসব হচ্ছে মুড়ি, মানে একটা বড় বস্তায় করে আনা হয়নি, তাহলে জায়গাটা বেশি লাগতো, তো এরকমভাবে পলিথিনে বেঁধে বেঁধে আনা হয়েছে। এটা তো জামা কাপড়ের ব্যাগ, ওটা বাবুর বইয়ের ব্যাগ ছিল। আর এখানে আছে বাদাম। আর এমনি ঘরটার তো এরকম হয়ে পড়ে আছে, নোংরা টোংরা হয়ে আছে। এই কোণে কোণে সেই এত পিঁমড়ে মাটি জড়ো হয়েছিল, কালকে এখানটা পরিষ্কার করে বাথরুমটা ইউজ করছি। এই কোণে কোণেও আছে হালকা হালকা, এরকম দোলনাটা লাগাবো। আর এই যে চারিদিকে এরকম অবস্থা। এই যে আলুগুলো রাখবো, আলু এনেছি, তরমুজ এনেছি, এইসব গোছাতে হবে। রান্নাঘর ফান্নাঘর সব একদম যাতা অবস্থা হয়ে আছে। আগে ঘরটার ঝাঁট দিয়ে নিই, তারপরে এই রান্নাঘরটা গোছাবো। সবার আগে ঘরটা একবার ঝাঁট দিয়ে নিই, মুছবো পরে, আগে ঝাঁটটা তো দিই। হ্যালো এভরিওয়ান, আবার হ্যালো বললাম, কারণ বাড়ি থেকে আসার পর থেকে যে ভিডিওটা আমি কন্টিনিউ করছিলাম, তো হঠাৎ দেখলাম ভিডিওটা আমার কিন্তু শেষ করা হয়নি। তো ভাবলাম ভিডিওটা এখন এসে শেষ করি। এটা মানে লাস্ট তোমাদের সাথে ভিডিও মানে দেখা হয়েছিল মঙ্গলবার, মাঝখানে বুধবার, কালকের দিনটা কেটে গেছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমরা এসেছিলাম সোমবারে।
তো ভাবলাম যে চলো মানে এটা তো একটা 3 দিনের পুরো একটা ভিডিও হবে, ব্লগ হবে। তো ভাবলাম শেষটা করেই ফেলি আর কি নিজে থেকেই। কি বলো তো, তোমাদেরকে কি দেখাবো, চলো দেখা। দেখো, ঘরটর আমার গোছানো হয়ে গেছে। আর এই যে বাদামগুলো এনেছিলাম না, এগুলো এখানেই আপাতত রেখেছি। শুকনোই বাদাম, খুব একটা ভিজে নেই। বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে। এইদিকেও জামা কাপড় এই যে যেখানে যা রাখার সব কিছু আর কি রেখে দিয়েছি। আর এই দিকটাও সব কিছু মানে মোটামুটি সব কিছু, মোটামুটি নয় সবটাই গোছানো হয়ে গেছে। যেগুলো কাচাকুচি করার সব কেচেছি, এখনও যে কিছু বাকি আছে বালতিতে রয়েছে, ওইগুলো কাচবো। আর এখানে এই যে এই জামা কাপড়গুলো তোলা জামা কাপড়, এগুলো এখানে ভাঁজ করে রেখেছি, এগুলো খালি তুলে রাখবো। আর এই দুটো আর কি সুতির, এমনি অর্ডিনারি পরার জন্য বাবুনের জন্য কিনেছিলাম। ওর না মানে খুব তো একদম মোটা শরীর, তো কাঁধ থেকে খুলে খুলে চলে যাচ্ছে। এগুলো একটু সেলাই করব, দিয়েও অর্ডিনারি পরবে এখানে। আর এই বেডশিট দুটো নিয়েছিলাম, একটা হচ্ছে এই কালার আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে। এটা খুব সুন্দর প্রিন্টটা। তো এখানের জন্য নিয়েছিলাম ওই দোকান থেকে, যেখান থেকে বাবুনের জন্য ওই দুটো জামা, বাবুর এরকম পুরো এরকম একদম পাতলা সুতির ওপরে ওর দুটো, বাবুর মানে বাবুর দুটো বাবুনের দুটো নিয়েছিলাম আর কি জামা। তো এইগুলো সেলাই করব, এই জামা কাপড়গুলো আছে। আসছি আমি, ও ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে সোফার কভারগুলো কেচেছিলাম, শুকিয়ে গেছে, এগুলো মিলবো এবার। খালি এই কাজটাই বাকি আছে, এইটা মেলার কাজটা। আর রান্নাঘরেও সব কিছু গোছানো হয়ে গেছে, সব কিছু গোছানো কমপ্লিট। এই মুড়িগুলো আর কিছু মুড়ি আছে যেগুলো বস্তায় ভরে রেখেছি। আর এই যে এই নিচের ডামগুলো আছে না, ডামে তো ভরে রেখেছি, শুধু এই এই যে ছোটো ডামটা আর ওই ডামটা একটু খালি আছে। দেখি কত মানে কতটা ধরে আর কি, ওই জন্য এই দুটো এনে রেখেছি, ভরে দেখব। আর এদিকে তো সব গুছিয়ে গাছিয়ে রেখেছি, সব গোছানো। এখানে কভারটা খালি লাগাবো। এইসব ঝাড়াঝুড়ি হয়ে গেছে, সব পরিষ্কার করা হয়ে গেছে। এই রুমেও বাবু শুয়ে আছে। লাইটটা না বারবার ডিস্টার্ব করে বলে খুলে রেখেছি, আর লাগানো হয়নি। কালকে রাত্রে খোলা হয়েছিল, ফ্ল্যাশটা জানালাম। এই যে এইদিকেও সব গোছানো, এদিকেও সব গোছানো, মানে মোটামুটি সব কিছু আর কি হয়ে গেছে গোছানোর যা আর কি থাকে। তবে একটা জিনিস করা হয়নি, ঝুল ঝাড়বো করে ঝুলগুলো ঝাড়া হয়নি। ওইখানে আছে। আজকে ঝাড়বো ভেবেছিলাম, কিন্তু আজকে আবার বৃহস্পতিবার পড়ে গেছে, এই যে চারিদিকে ঝুলগুলো হয়ে গেছে। এইগুলো ঝাড়লে ব্যাস আমার কাজ কমপ্লিট। কোথা থেকে এসে এইসব কাজ গোছাতে 2-3 দিন একদম লেগেই যায়। তার উপর আবার বাবুর পরীক্ষা শুরু হয়েছে, আজ থেকেই শুরু হয়েছে। আর কালকে অনলাইন ক্লাস হচ্ছিল, মানে যেরকম ওদের ক্লাসের টাইম 6:30 থেকে 12টা সেরকমই হয়েছে। আর আজ থেকে স্কুল শুরু হয়ে গেছে, আজকে পরীক্ষাও ছিল। দিয়েছে, কেমন দিয়েছে ভগবানই জানে। বাড়িতে গিয়ে তো একটুও পড়ানো হয়নি, ওরও পড়া হয়নি। না পড়ালেও পড়বে কোত্থেকে, তাই না? পড়া হয়ও না বাড়িতে গেলে। আর প্রত্যেকবার বাড়ি যাই আমরা, কাজের সময় যাই, মানে আর কি কাজ থাকে, চাষের কাজ থাকে, এটা সেটা কাজ থাকে, তো সেই হিসাবেই বাড়ি যাওয়া হয়, যেহেতু মা বাড়িতে একাই থাকে। তো চলো, আমি ব্লগটা শেষ করবো বলেই আবার ভিডিওটা শুরু করলাম। আর হ্যাঁ, আমি পুরনো কিছু মানে অনেক দিন হলো আমার ভিডিও দেওয়া হয়নি, পুরনো অনেকগুলো ভিডিও আর কি ভিডিও বানানো আছে, সেগুলো এবার এডিট করে আমি ভাবছি পুরনো ভিডিওগুলো আগে তোমরা দেখতে থাকো। এই কদিন যেহেতু আমার মেয়ের পরীক্ষা আছে, বাবুর তো কোনো ওই দিক থেকে বাবুর মামা করেই যাচ্ছে, তো কোনো ভিডিও টিডিও বানাচ্ছি না। ওকে দেখতে হবে, ওকে পড়াতে হবে, সেই জন্য। তো যতদিন ওর পরীক্ষা থাকে 1 সপ্তাহ মতন, ততদিন আশা করি পুরোনো ভিডিওগুলো দেওয়া হয়ে যাবে, সেইগুলো তোমরা দেখো। আর আগে আমি এই ভিডিওটা দেবো, তারপরে পুরোনো ভিডিওগুলো আসবে, মানে আগে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে বাড়ি থেকে আসার পর থেকে এখানে পর্যন্ত, তারপরে পুরোনো ভিডিওগুলো দেবো, তোমরা একে একে দেখতে থেকো। তারপরে আবার নতুন ফ্রেশ ভিডিও দেবো পুরোনো ভিডিওগুলো দেখা হয়ে গেলে। ততদিন আমি একটু মানে বাবুর দিকে একটু আর কি করি, ওকে পড়াই ভালো করে, যেহেতু পরীক্ষা চলছে। তো ততদিন ওর পরীক্ষাও শেষ হয়ে যাবে ভালো করে, আর আবার নতুন করে ভিডিও দেওয়া আর কি শুরু করব। তো চলো, ওই দিক থেকে ও মা মা করে আলা হয়ে যাচ্ছে, আর মেঘ ধরেছে, তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার পর। তো চলো, আজকের মতন রইলো এইখানেই, দেখা হচ্ছে অবশ্যই আবার খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে, মানে নতুন ভিডিওতে দেখা হবে।
আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের শরীরের যত্ন নিও। তো চলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদেরকে দেখাই বাইরে ওয়েদারটা। টাটা। এই দেখো, বুঝতে পারছো আজকে সারাদিনই না মেঘলা মেঘলা মতন আছে, মাঝখানে আবার রোদও বেরিয়েছিল, এখন আবার হালকা মেঘ করেছে। সকালের দিকে ফোঁটা ফোঁটা আর কি বৃষ্টিও হয়েছিল, এক ফোঁটা এক ফোঁটা। এখনও ওই দূরের থেকে হালকা হালকা মেঘ আসছে, বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি, মানে তোমাদেরকে আমি কি করে বলবো, কিভাবে দেখাবো সেটা বুঝতে পারছি না। তোমরাও বুঝতে পারছো, হালকা হালকা বোঝা যাচ্ছে, তাই না?